আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যাচ্ছি বিছানাকান্দি। আমি যে জায়গাটি দিয়ে হাঁটতেছি এটি বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছের একটি সুন্দর গ্রাম। এই গ্রামটির নাম বগাইয়া গ্রাম। আমরা এখানে একটি সীমান্ত পিলার দেখতে পারতেছি, আর এই মাঠটি ভারত সীমান্তেরই ভিতরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামে। এটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অংশে। এই যে কতগুলো ভেড়া ভিসা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ঘাস খেয়ে ফিরে আসছে, আর এই গ্রামের মানুষেরাই এই মাঠেই খেলাধুলা করে। কি অপরূপ সৌন্দর্য এই জায়গাটির! এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর হতে পারে। এটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের শেষ সীমান্ত। এই পথ দিয়েই আমরা যাব বিছানাকান্দির মূল স্পটে। চলুন তাহলে সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। বিছানাকান্দি যেতে হলে সিলেটের আম্বরখানা সিএনজি স্টেশন থেকে সিএনজিতে চড়ে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে। হাদারপাড় এসে নৌকাঘাট থেকে নৌকা ঠিক করে বিছানাকান্দির মেইন পয়েন্টে যেতে পারবেন। আমরা সামনে একটি সাইনবোর্ড দেখতে পারছি। এতে লেখা রয়েছে সামনে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা। পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো। এখানে আমরা একটি ছোট বাজার দেখতে পারতেছি। মূলত এখানে কয়েকটি ভাতের হোটেল ও ইন্ডিয়ান পণ্য সামগ্রীর দোকান রয়েছে। আপনারা আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারবেন। চলুন তাহলে আমরা সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। বিছানাকান্দি সিলেট শহর থেকে বেশ খানিক পথ দূরে। প্রকৃতির আপন লীলাখেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জল পাথরের ভূমি বিছানাকান্দি, যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। বিছানাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। মনে হবে যেন এটি একটি পাথরের বিছানা। এ এক অপূর্ব সৌন্দর্য। মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পা ফেললেই মনে হবে পৃথিবীর সমস্ত শান্তি যেন এখানেই। শুকনো মৌসুমে বিছানাকান্দির আসল সৌন্দর্য অবশ্য চোখে পড়ে না। বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে। স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের পাশাপাশি নিজের শরীরের লোমও দেখা যায় স্পষ্টভাবে। পাহাড়ের সবুজ প্রকৃতি সর্বদা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। বিছানাকান্দির এই অপরূপ সৌন্দর্য নিমেষেই মনকে ভালো করে দেয়। বিছানাকান্দির সৌন্দর্য অসাধারণ। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে। যতই কাছে যাই পাহাড়গুলো ততই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে, আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো লেগে থাকে। শীতকালে সাধারণত পিয়াইন নদীর পানি সব শুকিয়ে যায়। এখানের পানি কমে যাওয়ার কারণে স্থানীয়রা এই নদী থেকে ছোট ছোট মাছ ধরে। সামনের যে ঘরগুলো দেখতেছি এগুলো সব ভারতের লোকদের বসতবাড়ি। বাড়ির নিচে যে নদী, এটি খাসিয়া পাহাড় থেকে নেমে আসা ওমক্রেম নদী। এই নদীটি সোজা পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছানাকান্দি। এখানে যাওয়ার পর যে কথাটি সর্বপ্রথম মনে হবে তা হলো প্রশান্তি। এই প্রশান্তিটুকু নিমিষেই ভুলিয়ে দেয় প্রতিদিনকার শত গ্লানি। প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে। আর এই চরম সত্যটুকু উপলব্ধি করতে হলে আপনাকে চলে আসতেই হবে বিছানাকান্দিতে। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এই সময় বিছানাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। আমরা দেখতে পারতেছি কাঁটাতার দিয়ে সীমান্তের বাঁধ দিয়ে রেখেছে। এটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের শেষ সীমান্ত। শুকনো মৌসুম ও শীতকালে ভারী যন্ত্র ব্যবহার করে পাথর উত্তোলন করা হয়। সেই সাথে পাথরবাহী ট্রাকের উৎপাতের কারণে পর্যটকদের জন্য এই সময় উপযুক্ত নয়। কিন্তু বর্ষায় এইসব থাকে না বলে পাহাড়, নদী, ঝর্ণা ও মেঘের সমন্বয়ে বিছানাকান্দি হয়ে ওঠে এক অনিন্দ্য সুন্দর গন্তব্য। বন্ধুরা, বিছানাকান্দি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।